বারুইপুর কাণ্ডের প্রতিবাদে বুধবার দুপুরে কালীঘাট তৃণমূলের ডাকে মিছিলের আয়োজন করা হয়। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে বালিগঞ্জ ফাঁড়ি থেকে শুরু হয় সেই মিছিল, কিন্তু কিছুটা দূরে এগোতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মিছিল চলাকালীন তৃণমূলের বিরুদ্ধে চোর চোর স্লোগান ওঠে, পাশাপাশি রাস্তার এক পাশ থেকে ভেসে আসে মাত চোর গান। ঘটনাকে কেন্দ্র করে বিজেপি এবং তৃণমূল কর্মীদের মধ্যে বচসা, ধাক্কাধাক্কি এবং সংঘর্ষের অভিযোগও সামনে আসে। তৃণমূলের দাবি, তাদের একাধিক কর্মীকে মারধর করা হয়েছে। পরিস্থিতির খবর পেয়ে কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে আসেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়ির বাইরে তখন উপচে পড়া ভিড়। কর্মী সমর্থকদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন তিনি। সামনে দাঁড়িয়ে থাকা দলেরই এক কর্মীকে সপাট চড় মারতে দেখা যায় তাকে। শুধু তাই নয়, ভিড় সরাতে আরও কয়েকজন কর্মীকে ধাক্কা ও চড় মারতেও দেখা যায় বলে অভিযোগ। এ ঘটনায় দ্রুত ছড়িয়ে পড়ে সমাজ মাধ্যমে। তা নিয়ে শুরু হয় রাজনৈতিক তরজা। ঘটনাকে কেন্দ্র করে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তার দাবি, ক্ষমতা হারানোর পর মমতা বন্দ্যোপাধ্যায়ের মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। এ ধরনের আচরণ অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন তিনি। অন্যদিকে কালীঘাট থেকে বেরিয়ে পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, আদালতের অনুমতি নিয়ে শান্তিপূর্ণ মিছিল করা হলেও বিজেপি সমর্থকরা বাড়ির সামনে এসে অশান্তি তৈরি করার চেষ্টা করে। তাদের গুন্ডা বলেও কটাক্ষ করেন তিনি। তবে মিছিলের বিশৃঙ্খলার মধ্যে দলের কর্মীকে প্রকাশ্যে চড় মারার ঘটনা এখন রাজ্য রাজনীতির অন্যতম আলোচনার বিষয়। ব্যুরো রিপোর্ট, কেটিভি বাংলা।